আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খেলা দেখতেছি হচ্ছে চিটাগাং আর হচ্ছে খুলনার। বিশ্বাস করেন, যেদিন খুলনার খেলা হয় ওই দিন হচ্ছে আমি খুলনার ছেলে হয়েও আমি সাপোর্ট করছি হচ্ছে ঢাকাকে। কারণ আমাদের সাকিব ভাইয়ের দল ঢাকা, এবং মানে প্রথমবার মানে খেলছে, যা খেলছে আলহামদুলিল্লাহ। বাট আমি আমি জানি আপনারা যাদের রংপুর বাড়ি, আহ, তারা হচ্ছে সাকিব ভাইয়ের জন্য ঢাকাকে সাপোর্ট করছেন, যাদের বরিশাল বাড়ি সাকিব খানের জন্য আহ, ঢাকাকে সাপোর্ট করছেন। এরকম অনেক 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 আছে, সাকিবিয়ান আছে যারা হচ্ছে মানে শুধু সাকিব ভাইয়ের জন্য হচ্ছে ঢাকাকে সাপোর্ট করছেন। বাট হচ্ছে হলো না, প্রথমবার ব্যাপার না, হবে পরের বার। খুলনা 163 রানে টার্গেট দিছে। প্রথমে তো যে অবস্থা, মিরাজ ইদানিং একটু মানে ফাউল খেলা শুরু করছে। আগের ম্যাচে দেখলাম যে উড়াই মারতে যে স্ট্যাম্প নাই, ওই যে মুশফিক মাঝে মধ্যে সুইপ খেলতে যে অতিরিক্ত আত্মবিশ্বাসে জলাঞ্জলি দিত। মিরাজ খুব ভালো খেলতেছে, তো এই দুইটা ম্যাচ খুব বাজে খেললো। ওই যে আগের ম্যাচটা আর এই ম্যাচটা সেম একইভাবে আউট হলো। যাক, আর খেলা হলে তো আমার সাথে মিশা ভাইয়ের সাথে জমে বেশি। মিশা ভাই দুপুরে কল দিছে, দিয়ে সমস্ত দলের খোঁজ খবর নিল। সাকিব ভাইয়ের ঢাকা সম্বন্ধে আমরা আলোচনা করলাম যে ঢাকাটা আর একটু বেটার হইলে ভালো হইতো। এটা সেটা মিলায় মনে করেন, সব মিলায় আমরা হচ্ছে আজকে আজকে অন্তত আজকে খুলনা সাপোর্টার, যেহেতু ঢাকা নাই। চিটং আমি জানি না, প্রথমে 2-3টা উইকেট নিয়ে নিলে ভালো করবে। আর হচ্ছে সিমরান হেটমেয়ার দেখেন, মানে খুব ভালো খেলছে, ওই ভালো খেলছে। আর ওই যে হোল্ডারও খারাপ খেলে নেই, 5 বলে মনে হয় 13 বা 14 বা 15 করছে। যাক, খেলা সাবজেক্ট না, তারপরে খেলা চলে আসছে, যেহেতু খেলা দেখতেছি। সাবজেক্ট হচ্ছে সাকিব ভাইয়ের বরবাদ, মেহেদী হাসান হৃদয়ের বরবাদ। সাকিব ভাই সম্ভবত আজকে রাতে যাচ্ছে ইন্ডিয়ায়। এখন ডাবিংটা কলকাতায়, যেহেতু এডিটটা কলকাতায় হচ্ছে, হয়তো ডাবিংটা কলকাতায় হবে। তো আমি আপনাদের একটা ইনফরমেশন অনেক আগে দিছিলাম যে সাকিব ভাই একবারে ডাবিং শেষ করে আসবে, কিন্তু ওই সময় যে ব্যাপারটা ঘটছে, ওই সময় আসলে আহ, মানে এডিটটা শেষ হয়ে পারে না, এই জন্য ভাইয়া মানে ডাবিং না করে চলে আসছে। তো এখন হচ্ছে ডাবিংটা কমপ্লিট হয়েছে, সাকিব ভাইয়ের ডাবিং কমপ্লিট। এবং খুব মজার ব্যাপারটা হলো, মানে এই সিনেমার সম্বন্ধে আমি ইন্ডিয়া থেকে খবর পাচ্ছি, মুম্বাইতে থাকা অবস্থায় খবর পাইছি। মানে কি বলবো আর, মানে দুর্দান্ত দুর্ধর্ষ। আপনারা বারবার বলেন না সাকিব ভাইরে, মানে আপনাদের বসকে আপনাদের মনের মতো পান না। মেহেদী হাসান হৃদয় আপনাদের মনের মতো করে উপস্থাপন করছে সাকিব ভাইকে, এবং ডিরেক্টরের পরে যে কি পরিমাণ খুশি সাকিব ভাই, বিশ্বাস করেন। এবং আমি অগ্রিম বলে দিলাম, হয়তো হৃদয় ভাই এরপরে কি সিনেমা বানাবে আমি জানি না, বা কাকে নিবে জানি না, বা কি করবে জানি না, তবে সাকিব ভাইয়ের সাথে তার আগামী রোজার ঈদের একটা সিনেমা আসবে। আমি অগ্রিম বলে দিলাম, একদম অগ্রিম বলে দিলাম যে আগামী রোজার ঈদটাও মেহেদী হাসান হৃদয়কে দিবে একদম। কারণ কি, এই সিনেমায় মানে যতজনের সাথে কথা হয়েছে, মানে একদম ফিল্ডে যারা কাজ করছে, বাংলাদেশের কেউ না, একদম ফিল্ডে, মানে বাংলাদেশের বা ইন্ডিয়ার বা মুম্বাইয়ের যারা ফিল্ডে মানে একদম উপস্থিত থেকে কাজ করছে, তাদের কাছে শুনছি দুর্দান্ত দুর্ধর্ষ কাজ হয়েছে আপনার ইয়েতে, মানে বরবাদে। মানে এত ভালো কাজ হয়েছে, মানে আপনাদের একটা আক্ষেপ ছিল না যে হচ্ছে সাকিব ভাইকে মনের মতো পাচ্ছি না, সাকিব ভাইকে মনের মতো পাবেন। এবং লাস্ট কিছু ব্যাপার আছে, মানে সাকিব ভাই তো কয়েকটা লুক, কোন লুক আমি বলতে চাচ্ছি না, মানে বিশেষ একটা লুক আছে। এই লুকটা আপনি কি বলবো আর, মানে মুগ্ধ হয়ে যাবেন, মুগ্ধ হয়ে যাবেন। আর একটা সারপ্রাইজ তো থাকবে এই ভ্যালেন্টাইন্সে, এটা আমি পরে বলতেছি, একটা ভ্যালেন্টাইন্সে একটা সারপ্রাইজ থাকবে। বাট সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার্সরা মুগ্ধ হয়ে যাবে সাকিব ভাই যে গেট আপে আসতেছে বরবাদে। ভাই আমি আমি আসলে সত্যি কথা, আমি জানি কোন লুকে কাজ করছে, কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি না, কারণ যা বলার মানে যা দেখার হলে যে দেখেন। তবে একটু টাচ তো পাবেন, কারণ সেকেন্ড লুকটা যখন আসবে একটু টাচ পাবেন যে ভাইয়া যে কয়টা লুকে কাজ করতেছে, এটা আপনারা জানেন। তো একটা বিশেষ লুক আছে, সেই বিশেষ লুকে ভাইয়াকে দেখে আপনারা চমকে যাবেন যে ঘটনাটা কি। তো ফাইনালি আমি এটুকু বলতে চাই যে বরবাদ আপনাদের মনের একদম যা চান ঠিক সেইভাবে উপস্থাপন করতেছে মেহেদী হাসান হৃদয়। এবং আগামী রোজার ঈদ মেহেদী হাসান হৃদয়ের আপনি ধৈর্য নেন একদম। আর ভাইয়া আজকে রাতে যাবে হয়তো, ডিরেক্টর তো অবশ্যই যাবে, ডিরেক্টর থাকবে, ডিরেক্টর না থাকলে হবে না। হৃদয় ভাই তো থাকবে, আজকে রাতে না গেলেও ইনশাল্লাহ সকালে সকালে
যাবে। তা আমার যতটুকু সম্ভব মানে আমি যতটুকু যা বুঝতে পারতেছি হয়তো রাতেই চলে যাবে সাকিব ভাই। তো আর মেহেদী হাসান হৃদয় ভাই তো থাকবেই। সবশেষে বরবাদের আপডেট যতটুকু সম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, এবং বরবাদ এর সামনে দাঁড়াবে আমি জানি না কি হবে। মেহেদী হাসান হৃদয় লাকি ম্যান ভাই, আপনি একটা জিনিস, আপনি একটা মাল ভাই, বুঝছেন? পুরো কামাল করে দিচ্ছেন। মানে সাকিব ভাই আপনাকে যতটা পছন্দ করছে আমার সেটে, রাহান রাফির সাথে খুব সাকিব ভাইয়ের ইয়েটা ভালো। আমার মনে হয় বরবাদে আপনার সাথে যে পরিমাণ মানে যতটুকু আপনাকে আদর করছে, আপনি আসলে লাকি ম্যান যে সাকিব ভাইয়ের মানে মনটা আপনি করে নিছেন, মানে হৃদয়টাকে কেড়ে নিছেন আপনি, মানে বরবাদের কিছু কিছু ব্যাপার দিয়ে। আমি শুনছি তো কিছু একদম কিছু কিছু সিকোয়েন্সে সাকিব ভাই আপনার পরে এত খুশি। হ্যাঁ, আমি আমি অগ্রিম বলে দিলাম যে আপনাকে হচ্ছে আগামী রোজার ঈদটা দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।